আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ডু হোয়াইল লুপ কিভাবে ইউজ করতে হবে সেটা নিয়ে একটু বেসিক ধারণা দিব। তো সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে যখন আমরা এক বা একাধিকবার কোনো স্টেটমেন্ট সম্পাদন করতে চাই, তো আমার ডু স্টেটমেন্ট ব্যবহৃত হয় এবং ডু স্টেটমেন্ট কখনো হোয়াইল স্টেটমেন্ট ছাড়া কাজ করে না। ডু লুপ স্টেটমেন্টকে অনেক সময় ডু স্টেটমেন্টও বলা হয়। সো আমি এখানে একটা প্রোগ্রাম করি, সাপোজ আমি 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা শো করতে চাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য একটা প্রোগ্রাম লিখব। তার প্রথমে হচ্ছে আমাকে একটা হেডার ফাইল যুক্ত করতে হবে। studio.h নামে এখানে একটা হেডার ফাইল যুক্ত করলাম। এরপর আমার একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করে নিতে হবে। এখন আমার প্রোগ্রাম কাজটা করব। প্রথম কাজ হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। প্রথমে ভ্যারিয়েবল টাইপ, দেন হবে ইন্টিজার। তারপর আমাকে এখানে লুপ ইউজ করার জন্য একটা ভ্যারিয়েবল ধরে নিতে হবে। আমি ধরে নিলাম ভ্যারিয়েবল হচ্ছে আই। সো আমি যখন হোয়াইল লুপ করেছিলাম তখন আমাকে প্রথমে ইনিশিয়ালাইজেশন করে নিতে হতো, দ্যাট মিনস প্রথমে একটা মান ধরে নিতে হতো ভ্যারিয়েবলের। সো এখানেও ঠিক সেম, ডু হোয়াইল লুপও প্রথমে একটা মান ধরে নিতে হবে। আমি লুপ ইউজ করার জন্য যে ভ্যারিয়েবল আই ধরলাম, আয়ের মান 1 ধরে নিলাম, দ্যাট মিনস আয়ের মান অলওয়েজ 1 থেকে শুরু। তো আমি এখানে ডু লুপ ইউজ করব। ইউজ করে একটা সেকেন্ড ব্র্যাকেটে এবার আমি স্টেটমেন্ট লিখব প্রিন্ট এফ। আমি এখানে 10টা নাম্বার প্রিন্ট করতে যাচ্ছি। সো আমার এখানে পার্সেন্ট ডি ইন্টিজার, এখানে যেহেতু ভ্যারিয়েবলটা ইন্টিজার, সো আমি এখানে পার্সেন্ট ইউজ করতে একটা গ্যাপ দিলাম, তাহলে প্রতিটা সংখ্যার পরে একটা গ্যাপ হবে, একটু গ্যাপ হবে। তো এখানে ভ্যারিয়েবল হচ্ছে আই, আই মানে হচ্ছে 1 থেকে শুরু। এবার ডু লুপের কাজ শেষ, এবার আমি হোয়াইল লুপ ইউজ করব। তো হোয়াইলের ভিতরে আমাকে কন্ডিশন ইউজ করতে হবে সবসময়। আচ্ছা, আমি এখানে চাইলে ডু লুপের পর আমি এখানে ইনক্রিমেন্ট ইউজ করতে পারি, এটা আমি হোয়াইল লুপের ভিতরে ইউজ করতে পারি। তো ডু লুপের শেষে আমি এখানে ইনক্রিমেন্ট, দ্যাট মিনস এটা বৃদ্ধির হার, যে আয়ের মানটা 1 থেকে শুরু এবং এটা বাড়তে থাকবে, বেড়ে কত বন্ধ যাবে এটা হোয়াইল লুপের ভিতর যে কন্ডিশন দিব তার উপর ডিপেন্ড করবে। আমি ধরে দিলাম আই লেস দ্যান ইকুয়াল 10। যদি আমি 100 দিতাম তাহলে আমি এটা চাইলে যে কোনো মান দিতে পারতাম। সো আই লেস দ্যান ইকুয়াল টু 10। সো ডু এর ভিতর আমার এখানে হোয়াইলের ভিতর আমি অলওয়েজ শুধু কন্ডিশন ইউজ করলাম। এখন এই প্রোগ্রামটা রান করি। এখানে কোনো ভুল হয়েছে, সরি। আচ্ছা, নর্মালি আমরা যখন হোয়াইল লুপ ইউজ করি তো ব্র্যাকেটের পরে আমরা কখনো সেমিকোলন দিই না, কিন্তু ডু হোয়াইল লুপ ইউজ করার ক্ষেত্রে আমাকে এখানে সেমিকোলন দিতে হবে, নাহলে প্রোগ্রামটা রান হবে না। আচ্ছা, এখন এখানে 10টা নাম্বার শো করতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সো ডু হোয়াইল লুপ অনেকটা হোয়াইল লুপের মতোই, জাস্ট এখানে একটু আলাদা আলাদা করে লিখতে হয়। প্রথমে ভ্যারিয়েবল টাইপ, তারপর ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজেশন করে নিতে হবে ভ্যারিয়েবলের যে কোনো মান, তারপর ডু স্টেটমেন্ট, তারপর হোয়াইল। হোয়াইলের ভিতরে শুধু কন্ডিশন, আর ডু এর মধ্যে স্টেটমেন্ট এবং এটা ইনক্রিমেন্ট উল্লেখ করতে হবে, যেটা বৃদ্ধি বা কমার হার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন। ধন্যবাদ।